Hey guys, how are you? I hope you are all good, and this is my first video in this channel, so I am very excited for that. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাজ আ মাধ্যমিক স্টুডেন্ট আমি সারাদিন কী পড়ি আর কিভাবে আমার সারাদিনটা যায়। তো দেখো, সবার প্রথমে সকালে উঠে আমি টু ডু লিস্ট বানিয়ে নিচ্ছিলাম, আর তারপরে তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম যে আমি কটার দিকে পড়তে বসছি। আসলে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, বাট পড়তে বসতে একটু দেরি হয়ে গেছে, লাইক 1 ঘন্টা মতো আমার দেরি হয়ে গেছে। তো প্রথমেই আমি উঠে অঙ্ক নিয়ে বসে গেছিলাম, কারণ অঙ্কে আমার অনেকটা ব্যাকলগ আছে, অ্যান্ড আই থিঙ্ক এটা সবারই কম বেশি থাকবে। কাদের কাদের আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো অনেকটা আছে, মানে হয়ে গেছে, বাট রিভাইজ না দিলে না আমার অঙ্ক আমি বারবার ভুলে যাই, এরকম একটা অভ্যেস আমার আছে। তো আমার কাছে মনে হয় যে সকালটা অনেক ফ্রেশ হয়, অ্যান্ড সে সময় আমাদের কঠিন সাবজেক্টে সবার আগে করা উচিত। তো তার জন্য আমি সবচেয়ে প্রথম অঙ্কটা নিয়েই বসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখন অঙ্ক করছি, আর অঙ্কের আমি ফার্স্টে চ্যাপ্টারটা আছে একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আমি সেই চ্যাপ্টারটাই করছিলাম। আর এই চ্যাপ্টারটা করতে আমার প্রায় 1 ঘন্টা মতো লেগেছিলো। আর তারপরে আমি আমার ভিডিও অফ করে দিয়েছিলাম, কারণ আমাকে ফোন দেখে আর কি আমি নিচ্ছিলাম ক্লাস, তো দ্যাটস ওয়াই। আর দেখো, টু ডু লিস্টে আমি ম্যাপটাকে টিকও করে দিয়েছি। আর তারপরে আমি নিয়ে বসেছিলাম ফিজিক্যাল সায়েন্স, বিকজ ফিজিক্যাল সায়েন্সও অনেকটা আমার ব্যাকলগ হয়ে গেছিলো। আর ম্যাথটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে বসে গেছিলাম, কারণ ওখানে আমার অনেকটা ব্যাকলগ ছিল আর ওইগুলো আমাকে কমপ্লিটও করতে হতো। তো আমি এখানে করছিলাম যে পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা, আর ওর নোটস আমার অলরেডি বানানো হয়ে গেছিলো, তো ওইগুলো আমার অনেক দিন ধরে পড়া হচ্ছিলো না, দ্যাটস ওয়াই আমি ওগুলোকে পড়ছিলাম বারবার। সো যেহেতু টেস্ট এক্সামে আমার ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথটা ভালো যায়নি, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি যাতে মাধ্যমিকে আমার ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথটা ভালো যায়। আর এখন আমি দেখছিলাম, মানে কয়েকটা জিনিস আমার একটু হচ্ছিলো, মৌলগুলোর নাম আমি বুঝতে পারছিলাম না, তো সেগুলো আমি বই খুলে খুলে দেখছিলাম, এবং কোন শ্রেণীতে আছে কোন পর্যায়ে আছে সেগুলোও আমি দেখছিলাম। আর ভৌতবিজ্ঞান কোনো মুখস্থ করার জিনিস না, দ্যাটস ওয়াই আমি এগুলোকে বুঝে বুঝে পড়তে বেশি পছন্দ করি। তোমরা কে কীভাবে পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এগুলোকে আমার কমপ্লিট করতে লাইক 1 ঘন্টা মতো লেগে গেছিলো। তারপরে আমি জিওগ্রাফি নিয়ে বসেছিলাম প্রায় 3টের দিকে, কারণ মাঝখানে আমার আর ভালো লাগছিল না পড়তে। তো এখানে আমি জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেগুলোই পড়ছিলাম অ্যাকচুয়ালি। আর যেই জিনিসগুলো আমার কাছে খুব কঠিন বলে লাগছিল সেগুলো আমি বারবার মুখস্থ করার জন্য, যাতে আমি ভালো করে মুখস্থ করতে পারি, তার জন্য ওটাকে আমি আলাদা করে নোটে লিখে একদম চ্যাপ্টারের যে আগের পেজটা আছে সেখানটায় চিপকে দিচ্ছিলাম। আর এখানে অনেক কটা ক্লিপ মিসিং আছে, কারণ আমি যদি সব কটা ক্লিপ দিতাম তাহলে এটা অনেকটা বড় হয়ে যেত, আর আমি বুঝতেও পারছিলাম না যেখানে আমি কি বলবো, দ্যাটস আমি ক্লিপগুলো কেটে কেটে করছিলাম। তো দেখতেই পাচ্ছ সমস্ত কটা আমি নিয়ে চিপকে চিপকে দিচ্ছিলাম, যাতে এগুলো আমি পরে পড়তে পারি। তো দেখতেই পাচ্ছ সমস্ত কটা পড়ে নিয়েছি, আর আমার ওই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেছিলো, আর ওই সাবজেক্টটাও। তো তারপরে আমি হিস্ট্রিটাকে নিয়ে বসেছিলাম, অ্যান্ড হিস্ট্রির যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল তার এমসিকিউগুলো মুখস্থ করছিলাম, লাইক শর্ট কোয়েশ্চেন, কারণ বড় কোয়েশ্চেন তো কমন চলে আসে, বাট শর্ট কোয়েশ্চেন কিন্তু কমন আসে না, ওটার জন্য সমস্ত শর্ট কোয়েশ্চেন ভালো করে পড়তে হয়। তো বারবার আমি ওইগুলোকেই রিভাইজ করি, এগুলো আমার অন্তত 2-3বার রিভাইজ হয়ে গেছে, বাট আমি বারবার ওইগুলোকেই রিভাইজ করছি। আর এখনও পর্যন্ত আমার টেস্ট পেপার কেনা হয়নি, তো কাদের কাদের কেনা হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাবে। তো এরপর আমি লাইফ সায়েন্স নিয়ে বসে গিয়েছিলাম, আর লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা আমি বই দেখে রিভিশন করছিলাম। তো গাইজ, তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই। আর আমি জানি ফার্স্ট ভিডিও যেহেতু, তো ভুল ত্রুটি থাকতেই পারে, অবশ্যই তোমরা জানাবে। যদি কিছু ভুল হয়ে থাকে আমি নিজের ত্রুটি সংশোধন করার চেষ্টা করব। সো টাটা।